অঞ্জনা রান্নাঘরে ওয়েলকাম। আজকে সজনে পাতার ভর্তা করব। দেখতে পাচ্ছ আমরা রসুন ব্যবহার করব না। কি কি দিচ্ছি চলো রান্নাটা করি। যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করে ফলো করবেন। আজকে করব সজনা কুচির ভর্তা। সজনা পাতাগুলো আমি ভালো করে বেছে জল ঝরিয়ে নিয়েছি। এটা আমরা মিক্সিতে পেস্ট করে নেব। চলো আমরা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি। এতটা তো পেস্ট করে নিয়েছি, এবার বাকি পেস্টটা করব। পুরো পাতাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এটার সাথে একবারে পেস্ট করে নেবো আমরা। তেল দিয়েছি, এটা পটল ভেজেছি বলে তেলটা কালো। একটা শুকনো লঙ্কা, অল্প একটু কালো জিরা দিয়েছি। আমরা এখানে রসুন ব্যবহার করব না, কেন আজকে আমার শুক্রবার। গ্যাসটা কমিয়ে নিলাম। এই পাতাগুলো যেগুলো পেস্ট করেছিলাম ওগুলো দিয়ে দেবো। পুরো পাতাটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচের মতন নুন, দিয়ে এটা ভালো করে নাড়া দিয়ে দেবো। এটা অন্যদিন হলে রসুন দেওয়া যেত, যেহেতু নিরামিষভাবে করছি। ঝাল আপনারা যেরকম খাবেন সেরকমই দেবেন, অসুবিধা নেই। আস্তে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হবে। 1 চামচের মতন হলুদ দিয়ে দেবো। হলুদ না দিলেও চলে, তাও একটু শাক পাতাতে একটু হলুদ দিতে হয়, তাই দিয়েছি। ঘন ঘন এরকম করে লাগতে হবে, নিচে জানি না ধরে যায়। ভালো করে এটা টেনে যাবে। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি আমরা, দিয়ে বারবার করে লেড়ে দেবো, তাহলে নিচে ধরবে না। আর যাদের বারবার করলে রাখতে অসুবিধা, গ্যাসটা কমিয়ে দেবেন, তাহলে আর নিচে ধরবে না। আমি গ্যাসটা বাড়িয়ে দিয়েছি বলে যার জন্য বারবার করে নাড়া দিচ্ছি। আমাদের ভর্তাটা হয়ে গেছে, নামিয়ে নেবো এবার। পুরো এরকম শুকনো শুকনো করতে হবে। গ্যাসটা লিভিয়ে দিলাম। এই ভর্তাটা খেলে উপকারও কিছু আছে, গা হাত পা ব্যথা কমে, এর জন্য করেছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন খেতে হয়েছে।